দেখি মা ঘুমটাটা দিয়ে মাশাআল্লাহ দোয়া করি মা তুমি যেই করে যাইবা সেই ঘরে লক্ষ্মী বৌমা হয়ে থাকবে ও কি পাগড়ি খুলছিস কেন? ধুর, পাগড়ি বড় ভালো লাগছে। এই রাখো, ঘাড়ে যখন বউ উঠবে তখন বুঝবি ভার কাকে বলে। কলমাটা পড়ে নে না। না ভাই, খুলে রাখি, কলমার সময় পরা যাবে। এই সেলিম, বিয়ের পাগড়ি খুলে রাখতে নেই, তুমি পড়ে নে না। আপনারও হইল দেখিনি আসুন, বিয়েটা পড়িয়ে নি। তা যাব, আমার টাকাটা, পুরো টাকাটা এখনো জোগাড় হয়নি। তাহলে তো বিয়ে হবে না। আপনি কি বলছেন বিআই সাহেব? বিআই সাহেব, পরিষ্কার কথা ছিল, যৌতুকের টাকা আর দ্রব্য সামগ্রী বুঝে না পেলে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাব। বিয়া ভাঙিয়ে যেতেছে যৌতুকের টাকার লেগা আমার বাবা রাজি না। এই কথা, আচ্ছা। 2 মাস, মাত্র 2 মাস আমাকে সময় দিন। আমার মামার একমাত্র মেয়ে, আপনাদের সমস্ত দাবি আমি পূরণ করব। এসব ফাঁকা কথায় বিশ্বাস করবেন না মৃণা সাহেব, সব জুয়াচুরি। জুয়াচুরি? আমি স্কুল মাস্টার, আমি শিক্ষক, আমি করব জুয়াচুরি? ফাঁকা কথা, জুয়াচুরি আমি বুঝি না। আমি বলছি এ বিয়ে হবে না, বাস। এসো। এই বুঝা, কি বলছেন আপনি? না, ও যাবে না। কে তুমি? আমি ওর বন্ধু। একটা ভদ্র ঘরের মেয়েকে এভাবে বিয়ের দিন ফেলে রেখে আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন না। এত যদি দরদ, বিয়েটা তুমি নিজেই করে ভালো না। জি, আমি বলছি, কথা না রাখলে এমনই হয়। শুনুন, দোহাই আপনার যাবেন না। আমার মার ইজ্জতের ব্যাপার, আমার মেয়ের ভবিষ্যৎ। জাহান্নামে যাক তোমার ইজ্জত আর তোমার মেয়ের ভবিষ্যৎ। শুনুন, তুই কে? আমি কেডা সেইটা জানানোর দরকার নাই, খালি এইটুকুন জানিয়ে রাখো, তোমার কাছে মানুষের চাইয়া জিনিসের দাম বেশি। তো আমিও দেখাইতেছি ওইগুলো যার কাকে তখন যৌতুকের কপালে ঝাঁটা মারি, ঝাঁটা থাকুম না, থাকুমই নেই গেলামে যৌতুকের কপালে। বাবা গো, বাবা, মা, মা, বাবা, তোর কি হবে এখন? কি হবে? আমি আপনি এত উতলা হবেন না, আমি আছি। তুমি? হ্যাঁ, আপনার মেয়েকে আমি বিয়ে করব। কে তুমি বাবা? মানুষ না ফেরেশতা? সামান্য একজন মানুষ। যৌতুক প্রথার প্রতিবাদে আমি আপনার মেয়েকে বিয়ে করে ঘরে তুলব। আপনি দোয়া করুন। দোয়া করি সুখে থাকো। আল্লাহ। কি বললি? সেলিম বিয়ে করে বউ নিয়ে এসেছে? বাবা, সালমা, আমার বাবা, সালাম করো। সেলিম,
সালাম নেবার আগে আমি জানতে চাই ও কে? বাবা, আমি ওকে বিয়ে করেছি। ও আমার স্ত্রী, তোমার বৌমা। সে তোমার স্ত্রী হতে পারে, কিন্তু আমার বৌমা নয়। কি বলছো বাবা? উত্তেজিত হয়ে না, ঠিকই বলছি। জানা নেই শোনা নেই একজনকে বাড়ি নিয়ে এলেই সে বাড়ির বৌমা হয়ে যায় না। আমি জানতে চাই কে ওর বাবা, কোথায় ওর বাড়ি, কি ওর বংশ পরিচয়। বংশ পরিচয় জানি না, তবে এটুকু জানি ওর বাবা একজন স্কুল মাস্টার ছিলেন। স্কুল মাস্টার? সেলিম, তুমি তোমার নিজের পরিচয় ভুলে, নিজের বংশমর্যাদা ভুলে সামান্য এক স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করে এনেছো। এত বড় সাহস তুমি কোথায় পেলে? যাকে তাকে রাস্তা থেকে উঠিয়ে আনবে আর আমি তাকে বৌমা বলে গ্রহণ করব, এ কথা তুমি কি করে ভাবলে? আমার বিয়ে করা বউয়ের মর্যাদা যদি তুমি তাকে দিতে না পারো, তবে এখন এই মুহূর্তে আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এসো সালমা। দাঁড়াও। চৌধুরী বংশের কোন ছেলে তার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে এ বাড়িতেই থাকবে। বৌমা, আজকের এই শুভ দিনে কি দেব? এটা নাও। করিম চাচা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। রহিমা আমাদের বাসায় কাজ করে। যান ছোট স্যার, আপনারা ভেতরে যান। যাও বৌমা। এই শোনো, হ্যাঁ বাসর ঘরটা সাজাইতে হইব না? হ্যাঁ, বাসর ঘর? দেখলে তো আমার বাবা প্রথমে কেমন গরম, তারপর নিজেই কেমন নরম হয়ে গেলেন যখন দেখলেন সত্যি তার বৌমাকে নিয়ে রাস্তায় নেমে যাচ্ছি। তোমারই মতো সেই ছোট্টবেলায় আমিও আমার মাকে হারিয়েছি। বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। ওনাকে না জানিয়ে হঠাৎ বিয়ে করাতে দুঃখ পেয়েছেন। এই দুঃখ তোমাকেই মুছিয়ে দিতে হবে। সেবা যত্নে বাবার মন জয় করে নিতে হবে। আমার বিশ্বাস তুমি তা পারবে। তোমার দোয়া আমার সাথে থাকলে আমি সব পারব। আমার বাবা খুব মেজাজি মানুষ। তার মন জয় করার একটা উপায় তোমায় শিখিয়ে দিই। বলো। বাবার অবাধ্য কোনোদিন হবে না। তিনি যা আদেশ করবেন তুমি তা মাথা পেতে নেবে। বাবা আমাকে যাই বলুন না কেন, আমি তা হাসি মুখে মাথা পেতে নেব। বাবার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, এই তোমার মাথা ছুঁয়ে বলছি। উঠো। কটা বাজে? 12টা। হ্যাঁ, দিন না রাত? রাত হলেই বুঝি ভালো হতো। হতো না বুঝি? এটা ও হ্যাঁ, ভালো কথা। বাবা নাস্তা করেছেন? জানি না তো। তুমি যাও, বাবাকে নাস্তা দাও। বাবা খুব খুশি হবেন। তুমি চটপট গোসল করে নাও, বাবার সাথে নাস্তা করবে। হ্যাঁ। আগে এক পেয়ালা চা।
একটু দুধ, নো চিনি। রোজই তোর ভুল হয়। তুমি? তোমাকে কে আসতে বলেছে? আমার নাচটা করিম দেবে, তুমি নাও। করিম, করিম! জি হুজুর। এই হতভাগা, এই নাচটা নিয়ে যা। আবার তুই আমার নাচটা লাগাবি। করিম, আমার জুতো জোড়া আমার ঘরে নিয়ে আয়। জি হুজুর। করিম চাচা, বৌমা, আমাকে দাও। বৌমা, বড় হুজুর যে তাহলে আমাকে বের করে দেবেন? করিম চাচা, জুতো জোড়া ওর হাতে দাও। নাও। তুমি দাঁড়াও, তোমাকে কে জুতো নিয়ে আসতে বলেছে? করিম, করিম! জি হুজুর। হতভাগা, কোথায় থাকি? আজ তোদের সবগুলোকে বাড়ি থেকে দূর করে দেবো। যা না যাও, জুতো নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি। শোনো, আমি জানি না কোন উপায়, কিভাবে তুমি আমার ছেলেকে হাত করেছো। তোমাদের মতো ছোট ঘরের মেয়েদের আমি ভালো করেই জানি। জানি তারা কতখানি লোভী হয়। বাবা, খবরদার, আমাকে বাবা বলবে না। কোনোদিন আমার এই ঘরে তুমি আসবে না, আর আমার কোনো কাজও তুমি করবে না। বাবা, আমার প্রতি আপনি এত নিষ্ঠুর হবেন না। আমার বাবা নেই, মা নেই। আপনার মাঝে আমার হারানো বাবা মাকে ফিরে পেতে চাই। সেলিম তোমাকে বিয়ে করেছে, তাই তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। আজ একটা কথা পরিষ্কার জেনে রাখো, এই বাড়ির অথবা আমার বৌমা হবার অধিকার তুমি কোনো দিনই পাবে না। হুজুর, জুতোটা পরে নিন হুজুর। বিশ্বাস করো, আমি একটু কষ্ট পাইনি, আমি একটু দুঃখ পাইনি। সালমা,